লোকসভায় তৃণমূল কংগ্রেসের অন্দরে হাই ভোল্টেজ নাটক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, তিনি এখন তার দলনেত্রীকে আলটিমেটাম দিচ্ছেন, হয় অভিষেককে বাঁচুন নয়তো আমাকে। আর অন্যদিকে নানান বিভ্রান্তিও চলছেন, কেউ বলছেন দিদির সঙ্গে আছি, কেউ বলছেন দিদির সঙ্গে নেই। লোকসভায় তৃণমূলের অন্দরে চলছেটা কি বলুন তো? রাজনীতির পারদ চড়ছিলই, কিন্তু এবার সরাসরি বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস তিনি আর লড়বেন না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেস আমি লড়বো না। গত শুক্রবার ভেকেশন ছিল, সারা দিন আমি কোর্টে বসেছিলাম, মামলা ধরেনি। তো আমি মেনশন করে বললাম তারপরে বুধবার দিন মামলা রাখবো। তারপরে সোমবার মঙ্গলবার তো আমি গেলাম। তো মঙ্গলবার দিন আমাকে বললো ওখানে অয়ন ভট্টাচার্য আছে, ওরা ক্রিমিনাল ভালো বোঝে। আচ্ছা তুমি করি নাও তাহলে ওদের দিয়ে। ওনার চোখে আমার চেয়ে ওনারা ব্রাইটেস্ট, ঠিক আছে, হয়ে গেল। অথচ এই কল্যাণী অভিষেকের ওপর হামলার পর তার হয়ে সুর চড়িয়েছিলেন, আর আজ অভিষেককে অ্যারোগেন্ট ছেলে বলছেন কল্যাণ। আমি কি এমপ্লয়ি নাকি? জানে আমার স্ট্যাটাস কলকাতা হাইকোর্টে কি আছে? তুমি ক্যামাক স্ট্রিটের বস হতে পারো, তুমি পশ্চিমবাংলার বস নাও। জানে জুডিশিয়ারিতে আমার রেসপেক্ট কতটা রয়েছে। এত অ্যারোগেন্ট কেন? হোয়াই ইজ সো অ্যারোগেন্ট? কাউকে মানুষ বলে ভাববো না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমি আজকে বলছি না, 2022 থেকে বলছি। দল যদি না বোঝে বুঝবে না, দিদি যদি না বোঝে বুঝবে না, আমার কিচ্ছু আর করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেদিন সিআইডি টিম গেল, সেদিন চাঁচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন কল্যাণ। আর সেই কল্যাণী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আলটিমেটাম দিচ্ছেন। আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই তো, তাই মামলা ছেড়ে দিয়েছি। আর দিদিকেও বলে দেবো, আপনি যদি অভিষেক করেন তাহলে অভিষেককে নিয়ে থাকুন, আমাকে অন্য কিছু ভাবতে হবে। তাহলে কি বিক্ষুব্ধ গোষ্ঠীতে ভিড়ে যাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও? আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কোনো কন্ট্রাডিকশন এখন দেব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সিনিয়র নেতা, কোনো একটি বিষয়ে তিনি ক্ষুব্ধ, তিনি কোনো একটি মন্তব্য করেছেন এবং সেখানে আমি কোনো মন্তব্য এই মুহূর্তে করব না। শ্রীরামপুরের সাংসদ যখন কলকাতায় চরম চড়া সুরে বিদ্রোহ করছেন, তখন দিল্লির অলিন্দে ঘুরছে অন্য হাওয়া। রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা স্পিকার ওম বিড়লা নাকি তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীকে আলাদা গোষ্ঠী বা ফ্র্যাকশন হিসেবে স্বীকৃতি দিতে পারেন। কিন্তু এখানেই তৈরি হয়েছে মস্ত বড় গোলক ধাঁধা। সায়নী ঘোষ, দেব, কাকলি ঘোস্তিদার কিংবা শতাব্দী রায়দের মতো বিক্ষুব্ধ সাংসদরা সত্যিই আলাদা দল গড়ছেন? সায়নী দেবদের শিবিরের পাল্টা দাবি, তারা কোনোভাবেই বিজেপি বা এনডিএতে যোগ দিচ্ছেন না। তাহলে বিদ্রোহের ভবিষ্যৎ কি? এই বিভ্রান্তির আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। সকালে হাওয়া ওড়ে তিনিও নাকি বিক্ষুব্ধদের খাতায় নাম লেখাচ্ছেন, কিন্তু বিকেলে শোনা যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন, তবে দিয়েছেন মোক্ষম দুটি শর্ত। অন্যদিকে জল্পনা উড়িয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো বিক্ষুব্ধ ক্যাম্পে যাচ্ছেন না, দিদির সাথেই আছেন। देखिए, जो था, अभी मैं एमपी हूँ, तृणमूल कांग्रेस का दल के साथ हूँ। ममता दीदी जो हमारा नेत्री है, अभी तो मैं विक्षुब्ध दल में नहीं गई हूँ। भूल तो था, इसलिए तो लोगों ने उनको आशीर्वाद नहीं दिया, तृणमूल कांग्रेस को आशीर्वाद नहीं दिया, इसलिए तो हमने पावर में नहीं आए हैं। অথচ বিক্ষুব্ধের তালিকায় তার সইও ছিল বলে দাবি। সেই ইস্যুতে সাংসদের মুখে বিধানসভার মতোই সই, তবে কার প্রশ্ন। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তত একা হচ্ছেন। আপাতত নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও আবার ইতিমধ্যে চর্চা চলছে। একদিকে ক্ষোভের আগুন, অন্যদিকে আনুগত্যের দাবি। সংসদের ভেতরে ও বাইরে ঘাসফুল শিবিরের এই চরম কনফিউশনের শেষ কোথায়, নজর থাকবে সেদিকেই। শ্রেয়সী ও রাজীবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।